বিভিন্ন পত্রপত্রিকায় যেটা আমরা পড়ি বা শুনি যে এখনকার নাটকগুলো আগের নাটকের মানের মতো না। আর আরেকটা কথা শুনি যে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার, এটা নিয়েও খুব মানে কমপ্লেন শোনা যায় যে এখনকার নাটকের ল্যাঙ্গুয়েজগুলো অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি বাচ্চাদের নিয়ে বসে দেখার মতো না। তো একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে আপনি কি বলবেন এই ব্যাপারে? আচ্ছা, যেটা হচ্ছে যে আসলে স্ক্রিপ্ট রাইটার হিসেবে অ্যাট দ্য সেম টাইম আমি দর্শক হিসেবেও যদি বলি বা একজন সচেতন মানুষ হিসেবেও যদি বলি, দেখুন আসলে টেলিভিশন টেলিভিশন কিন্তু একটা এমন মাধ্যম যেটা আমরা আসলে ঘরে বসে দেখি এবং আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে দেখি। এখানে আমাদের চয়েসটা থাকার অপশনটা নেই, যেটা আমরা ওটিটি আমরা আমাদের অপশনস আছে, আমরা চেঞ্জ করতে পারি যে বা ভাবতে পারি এটা আমি আসলে আমার সন্তানকে নিয়ে দেখবো না, এটা আমি একা দেখবো, কিংবা আমি হলে কোন ফিল্মটা দেখতে আমার ছেলে মেয়েকে নিয়ে যাব, কোনটা আমি একা যাব, এরকম অনেক অপশন থাকে। কিন্তু টেলিভিশনটা তো আসলে একদমই একটা ঘরের মাধ্যম, যে কারণে টেলিভিশনে কিছু রেস্ট্রিকশন ছিল, সব সময় থাকে। আহ সেটা হয়তো আহ, মানে শিল্পের রেস্ট্রিকশন, আমরা বলি যে শিল্পে আসলে রেস্ট্রিকশন বাধাও হয়ে দাঁড়ায় কিনা, কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে আমরা সেটা মানি, যেহেতু আসলে এটা একটা পারিবারিক ব্যাপার টেলিভিশনের সাথে মিশে আছে। সো সেক্ষেত্রে টেলিভিশনের তো প্রিভিউ কমিটিও থাকে, সো তাদেরও একটা দায়িত্ব আছে। তারাও একটু সচেতন হবে, সুন্দর সুন্দর গল্পগুলোকে, স্ক্রিপ্ট গুলোকে তারা পেট্রোনাইজ করবে। তারাও শুধু ব্যবসার কথা ভেবে বা এটা তো আসলে ঠিক ব্যবসা, আমি আমি তো মনে করি একটা সৎ ব্যবসায়ী, একজন সৎ ব্যবসায়ীও খুব সৎভাবে ভাববেন যে অবশ্যই। এখন ইচ্ছা করে একটা পেয়ে যাচ্ছি, সেটার লোভটা তিনি সংবরণ করবেন। সো আমার মনে হয় এই ব্যাপারে আমরা কিছুটা সচেতন হতে পারি। আর আপনি ডায়ালগ রাইটিং এর ক্ষেত্রে আপনি যেটা বললেন যে এখন আমরা ভাষার ব্যবহারের ক্ষেত্রে, আসলে দেখেন বাংলাদেশ তো আসলে আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো আছে সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা যে সবসময় প্রমিত বাংলায় সব নাটক নির্মাণ করব তা তো নয়, আমাদের আঞ্চলিক ভাষার নাটকগুলোকেও আমাদের তুলে ধরতে হবে, কারণ সেগুলো আমরাই আমরাই সেটা। কিন্তু সেটাও যেন প্রপার ওয়েতে তুলে ধরা হয়, আম, তাহলে আমার মনে হয় সেটা দর্শকদের কাছেও পৌঁছবে, সবাই গ্রহণ করবে, আমাদের ভালো লাগবে। অনেক সুন্দর চিন্তা ভাবনা। রিদি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, কিন্তু শেষ আপনার কাছে একটা ছোট করে কোয়েশ্চেন শুনতে চাবো যে আপনি অনেক গুণী গুণান্বিত একজন মানুষ, যেটা আমি আগেই বলেছি দর্শকের ইন্ট্রোডিউস করানোর জন্য। আজ থেকে 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? এবং আরেকটা শুনতে চাই যে আপনি তো প্রথম চলচ্চিত্র নির্মাণ করলেন, এবং এটা কি কন্টিনিউয়াসলি চলবে নাকি, এটাও জানতে চাই। আচ্ছা, এটা আমি এই উত্তরটা আমি জানি, এই অংশটা জানি এই উত্তরের, যে আমি আসলে শিল্পের অঙ্গনে থাকবো, আমি থাকতে চাই। আমি শিল্প অঙ্গন থেকে আসলে আমি অন্য কোথাও যেতে চাই না, এটাই আমার একমাত্র থাকবার জায়গা। এবং সেখানে থাকতে গিয়ে আসলে যেটা হবে যে আমি মঞ্চেও কাজ করব, টেলিভিশনের জন্য কাজ করব, এবং অবশ্যই ফিল্ম নিয়েও আমার ভাবনা আছে। সো আমি আসলে সবগুলো মাধ্যমে কাজ করব, কিন্তু আমি শিল্প অঙ্গনে থাকবো, এটা আমি জানি। আচ্ছা। আর 10 বছর পর একটু শিল্প অঙ্গনে আছি, সেটা যদি আমি দেখতে পাই, আমি থাকতে পারি, আমাকে ভীষণ আনন্দ দেবে। আর আরেকটা জিনিস আসলে আমি সবসময় হতে চাই, সেটা হচ্ছে আমি আসলে মানুষ হিসেবেও না আম, সৎ থাকতে চাই, যেন আমি 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 আমার চলার পথে যেন আমার কখনো মনে না হয়, আমার নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছা না হয় যে আমি একটা অসৎ কাজে নিজেকে একটু সংযুক্ত করে ফেলেছি। যে কোনো মানুষই যখন না অসৎ কাজে নিজেকে সংযুক্ত করে ফেলে বা একটা মিথ্যা বলে ফেলে, সে কি আসলে নিজে শান্তি পায়? নিজের কাছে নিজে কিন্তু সে শান্তিটা পায় না। সো আমি আসলে শান্তিপূর্ণ একজন মানুষ হিসেবে আমি সৎ থাকতে চাই, এবং আমি মানুষে মিশতে চাই। আমি কিন্তু প্রচন্ড ভালোবাসি মানুষের সাথে কথা বলতে, মানুষে মিশে থাকতে, যেটা আমি দেখেছি যে আমার বাবা মাও সবসময় সেটা খুব ভালোবাসতেন, অ্যাপ্রিসিয়েট করতেন। আমিও তেমন একটা জীবন চাই, আমি এতটুকু জানি।